শেষ। গতকাল তো বৃষ্টির কারণে ভাড়া মারতে পারিনি, মানে এই লেভেলের বৃষ্টি হচ্ছে। তো আজকের দেখি বেরিয়েছি, দেখা যাক কতক্ষণ সুস্থ মেজাজে ভালোভাবে। আজকে আকাশ জ্বলছে। কৃষ্ণ রাধে রাধে, তোমরা আছো আমার সাথে। দিনের শুরু এইভাবে, আজকের কি হবে সেইটা তোমাদের দেখানো হবে। তো চলো বন্ধুরা, গুড মর্নিং বলে আজকে জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেলটা এই পরিস্থিতি থেকে এখান দিয়ে স্টার্টিং করলাম। তো বন্ধুরা, গত কয়েকদিন ধরে আজকেরও প্রচুর হারে বৃষ্টি পড়ছে। আর দিনের শুরু একটা ভাড়া পেয়েছি, সেটা হলো বেহালা। বেহালা যাওয়ার ইচ্ছা নেই, তো ফাইনালি ক্যান্সেল করে দিই। প্রথম ভাড়াটা ক্যান্সেল করতে হবে, তার কারণ দেখো এখন আমার বেহালার দিকে যাওয়ার ইচ্ছা নেই। বেহালার দিকে অনেক জল, কাদা, এমনি জ্যামজট, সেই কারণে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তো আমি একটা সল্টলেক সেক্টর 5 বা নিকোবর, মানে মেন রোড ধরে যাওয়ার চেষ্টা করব। তো এখন ক্যান্সেল করব, এখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই কীভাবে ক্যান্সেলটা করি। দিনের প্রথম ভাড়া নিজের হাতে ক্যান্সেল করব, মানে জানি না ভাড়া দেবে কিনা র্যাপিডো করতে গিয়ে। চলো তোমাদের ক্যান্সেলটা কীভাবে করতে হয় সেটা দেখে অনেক নতুন বন্ধুদের প্রবলেম হয় যে কীভাবে করব। তো আজকে ফাইনালি দেখাই। এই দেখো, আমি ভাড়া ধরেছিলাম এই যে 1.1। তো এইটা ক্যান্সেল করবো এখান দিয়ে, এই যে ক্যান্সেল মাই অর্ডার। এই ক্যান্সেল মাই অর্ডারে মারবো, একটা কোনো ইস্যু লিখতে হবে, ঠিক আছে? আদার্স লিখতে পারো, হেভি ট্রাফিক, তারপর ভেহিকেল ইন্স্যুরেন্স, লং পিক আপ। তো আমি একটা লং পিক আপ মেরে দেখো ফাইনালি ক্যান্সেল করে দিলাম। তো দিনে 3টে ক্যান্সেল অ্যাভেলেবেল করা যায়। চাঁদনি মার্কেট, সন্তোষপুর, চাঁদনি মার্কেট, এটা তো ধরে নি, ওটাই হয়ে যাবে। আছে কোথায়? পিছনের দিকে আছে। তো চলো ইউটার্ন করে আমার রাস্তা বলতে যাই। দেখো সমস্যা করে, দেখো এখান থেকে রাস্তা আছে, আমার যেতে পারবো, কিন্তু আমার বলছে এই সামনে গিয়ে এখান থেকে ঘুরে এখান থেকে গিয়ে এইভাবে আসো। তো চলো, পিছনে মেন রাস্তার উপরে আছে, চাপ নেই। তো এইটাই মারি, চাঁদনি মার্কেটটা মারি। এবার ফোন করে নি, পুরো 150 টাকা লাগে। চাঁদনি মার্কেট কোথায় যাবে কি? হ্যালো, গুড মর্নিং দাদা, বলছি চাঁদনি মার্কেটে আপনি কোথায় যাবেন? আমি আমার চাঁদনি চলে ওই মেট্রো স্টেশন ওখানে, তাই তো? হ্যাঁ, মেট্রো স্টেশন কে গেছে? রাত 150 টাকা লাগবে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। তো চলো সকালবেলা বলে করে নিচ্ছি, কারণ সকালবেলা এখন বৃষ্টির সময় গাড়ি পাবে না বস। আর ধর্মতলা চত্বরে জলও বাঁধতে পারে, তার নেই ঠিক, ঠিক আছে? তো আগে থাকতে কথা বলে নিলাম, চলো এখন যাই। আমি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, এই জায়গা ভাড়া পাচ্ছিলাম না, ভাড়া পাচ্ছিলাম ভাই, সে রেটের সীমা নাই। 18 কিলোমিটার রাস্তা সকালবেলা, এখন গাড়ি নেই, এখন দেখাচ্ছে 120 টাকা, 130 টাকা। সামনে একটা মাঠ আছে, আর মাঠের সামনে লোকেশন দেখাচ্ছে, এখান থেকে একবার ফোন লাগাচ্ছে, কি বলে দেখি, এখান থেকে ফোন লাগাই। তো ভাই ফাইনালি তো চলে এসছে। আর আজকের যে সপ্তাহ দেখো, রেনকোট ফেনকোট পরে মাঞ্জা দিয়ে বেরিয়েছি, জানি না কখন ফিরবো। হ্যালো দাদা, এসে গেছে, দাঁড়িয়ে আছে। চলো পুরো মাঞ্জা ফাঞ্জা দিয়ে বেরিয়েছি। আর প্রথম ভাড়া দেখো, এখন বাজে 7টা 3, ঠিক আছে? তো 7টা 3 প্যাসেঞ্জার লোকেশানে চলে এসেছি। তো 7টা থেকে আজকে দেখাবো ব্লগটা, মানে কতক্ষণে আর কত টাকা হয়। আর বৃষ্টি বাদলে দেখো সব জায়গায় জল, কাদা। আর আমার ভিডিও কে কোথায় দেখছো একটু কমেন্টে লিখে দিও, তার কারণ
মানে তোমাদের ওখানে পরিস্থিতি কিরকম? আমাদের তো পুরো টইটুম খাল ফাল সব ভর্তি। গতকাল তো বৃষ্টির কারণে ভাড়া মারতে পারিনি, মানে এই লেভেলের বৃষ্টি হচ্ছে। তো আজকের দেখি বেরিয়েছি, দেখা যাক কতক্ষণ সুস্থ মেজাজে ভালোভাবে ভাড়া মারতে পারি। আর এখন বর্ষাকাল তো একটু সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ দেখো বর্ষাকালে মোটামুটি স্লিপ ফ্লিপ করবে, খুব সমস্যা। দেখি আগের দিন ওই স্কুলটায় গেছিলে না, ওই পাম্পের কাছে লেবে গেছিলে, ওই পেট্রোল পাম্পের কাছে। হ্যাঁ, স্কুলের পাশে আছে একটা। হ্যাঁ, তোমাকে আগের দিন নিয়ে গেছি একদম। ভাইটা যে স্কুলে যাবে 11 কিলোমিটার রাস্তা ছিল, আমি কি আমার দেখা ছিল 108 টাকা, তো আমি ফাইনালি 150 টাকা চেয়েছিলাম। ভাই তাতে রাজি হয়ে গেছে, কারণ গাড়ির সংখ্যা কম, বৃষ্টির দিনে ড্রাইভার কম পাওয়া যায়। আর ভাইয়ের অলরেডি লেট হয়ে গেছিলো, যার ফলে ভাই একবারে রাজি হয়ে গেছে। তো চলো দেখা যাক ওখান থেকে কি ভাড়া পাবো, কি কতটা ঘুরতে হবে, কি বসতে হবে, সেটাই দেখবো। তো চলো চাঁদনি মার্কেটে যাওয়া যাক। তো বৃষ্টির সময় একটা কথা বলবো, যে সব বন্ধুরা আমার মতন বাইক ট্যাক্সি করো কলকাতা শহরে, একটু সাবধানে চালিও। দেখো নিজের পরিবারের নিজের দায়িত্ব, সব কিছু যেতে হবে। অনেক প্যাসেঞ্জার বলবে দাদা একটু দেরি হয়ে গেছে, ভাই একটু দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি পৌঁছে দাও। কিন্তু ভাই আগে নিজের সতর্কভাবে, তারপরে যেমন তুমি চালানো যতটা তোমার গাড়ি কন্ট্রোল করতে পারবে সেইভাবে চালাবে। এর থেকে আর বেশি কিছু আমার বলার নেই। তো এখন ড্রাইভার কম আছে, যেহেতু প্যাসেঞ্জারের চাপ একটু বেশি আছে। তো চলো, এই হচ্ছে আমার লোকেশান, এখানে বাইকে ছাড়বো, ছেড়ে দেখি। দেখি ভাই ওখানে তো চলে ক্যাশ না ভাই অনলাইন ক্যাশ। দেখি অলরেডি একটা ভাড়া ধরা আছে, দেখি লিখছি ওটা আছে। সোজা যেতে বলতে গিয়ে বাঁদিকে যাওয়া ডান দিকে, তাহলে একটা ফোন করেন, খুব রিক্স। হ্যালো হ্যালো, বলছি দাদা যাবেন কোথায় বলুন তো? নিউ টাউন সিটি সেন্টার, ওখানে তো জল মেরেছে। বলছি দাদা 150 টাকা লাগবে কিন্তু। ঠিক আছে আসছে। বলছে হ্যাঁ চলো, 150 টাকা বলেছি, তাতে বলতে চলো। তো চলো, এইটাও আমি এই 150 টাকাটা ধরে, আর এই 150 টাকা সিটি সেন্টার। দেখা যাক ভাই, কলেজ স্ট্রিটের রাস্তায় ঢুকে গেছি ভাই। আহা জলে জল, বলছে হ্যাঁ চলো। তো দাঁড়া অলরেডি চলে এসছে, গলির মধ্যে ঢুকতে হয় না, পুরো রানিং প্যাসেঞ্জার আছে আমার। 5863। তো দেখো আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি পুরো টার্ম লাইনের রাস্তা, এটা কলেজ স্ট্রিটের রাস্তা, সোজা কলেজ স্ট্রিট চলে গেছে। তো এই রাস্তাতে যখন যাবে না পুরো সাবধান, কারণ দেখো এই দুটো চাকা যদি বাইক, মানে এমন একটা গাড়ি দুটো চাকা যদি টার্ম লাইনের উপরে উঠে যায়, কিছু করার যাবে না, তুমি যতই বড় রাইডার হও না কেন, করতেই হবে, ঠিক আছে? তো এইসব রাস্তায় বলবো ভাই সতর্ক ভাই যাও, প্যাসেঞ্জারের চেয়ে জীবন আগে অনেক বড়। একবার জীবন চলে গেলে ভাই এ জীবন আর ফিরে পাবে না। তো সেইভাবে সতর্কভাবে সবাই যাওয়ার চেষ্টা করবে। ছায়া তেরি তু আঁচল মেরা তু মমতা। প্রথম ভাড়া পেয়েছিলাম চাঁদনি চক, আর চাঁদনি চক থেকে দেখো ফাইনালি নিউ টাউন, মানে রাজারহাটের সিগন্যালটাই চলে এসেছি। এখান থেকে চেষ্টা করবো ভাড়া নেওয়ার বাড়ির দিকে, কারণ এদিকে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ হাতে টাইম বড় কম। তো চেষ্টা করবো ওদিকে পড়া, যদি না পাওয়া যায় তাহলে ছোটো ছোটো খিচখিচে মারতে মারতে যেতে হবে। আর সিটি সেন্টারে দাদাকে ছাড়বো। তো এদিকে রাস্তার অবস্থা দেখো ভাই, এত বড় একটা রোড, মেন রোড, এর থেকে হাজার হাজার গাড়ি যায়, আর রাস্তা দেখো সেই লেভেলে খারাপ হয়ে গেছে। মানে এমন করে 1:30 বর্ষা যাবে না, না যেতে যেতে মোটামুটি রাস্তার হালাত খুব খারাপ। তো এই সব রাস্তায় ব্রেক মারলে কতটা রিস্ক, সে যারা 2 চাকা চালায় তারাই জানে।
ক্যাশ বাহ ভেরি গুড। এখান থেকে ভাড়া হয় দেখো 234 টাকা হয়েছে ইন ড্রাইভে দেখি। গেঙ্গিয়া পুকুর ভাড়া ঠিক ছিল কিন্তু সেই তুলতে হবে অনেকটা দূর থেকে। চলো ভাই একটা সুন্দর ভাড়া হয়ে গেছি সেক্টর 5 আর ওখান থেকে খালি গাড়ি যেতে হবে মোট কথা। হয় লেট হয়ে যাচ্ছে তো। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম আপনি কোথায় আছেন বলুন? আমি ওই গলিতেই আছি, আমি ভিতর দিকে ছিলাম, আমি আসছি। আপনি মেন রোডটায় গিয়ে দাঁড়াতে পারবেন কি? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ওখানটাতে। একটু তাড়াতাড়ি আসুন না ম্যাম, দেরি হয়ে হ্যাঁ, যাবে। আমি এবার এসে গেছি, এসে। অনলাইন হুম। তো বন্ধুরা এটা আমার কি খুব খারাপ লাগছে যে এখন আছে আমি সেক্টর 5 আর এখান থেকে খালি গাড়ি যেতে হবে। 2 ঘন্টা হাতে নিয়ে বেরিয়েছিলাম বাইক ট্যাক্সি করার জন্য, তো 2 ঘন্টায় আমার টোটাল তোমাদের ভাড়া দেখালাম, দুটো 150 আর একটা 120, টোটাল 420 টাকা ভাড়া মেরেছে। আর সল্টলেক থেকে যাদবপুর টোটাল 12 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে গিয়ে মন্দা কথা। আর দুঃখ লাগে যে এতটা খালি গাড়ি যাওয়া মানে 12 দোকানে 24 টাকা শুধু খালি খালি তেল পুড়ে যাবে যাওয়ার জন্য। তো কিছু করার নেই, বড় ভাড়া বেশি টাকা মারতে গেলে এরকম কিছু সময় খালি গাড়ি এর থেকেও বেশি চলে আসতে হয় আমার, কারণ আমি একটা কাজ করি সেই টাইম মতন না পৌঁছাতে পারলে সেখানে একটা প্রবলেম হবে। তার জন্য এর থেকে বেশি হলেও বা কিংবা কম হলেও হয়ে যায় চলে আসতে হয়, তার কারণ সেই কাজটায় জয়েন করার টাইমটা ওভার হয়ে যাবে বলে। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর সকাল 7:02 প্রথম ভাড়া রিসিভ করেছিলাম, তো এখন বাজে 9:43। তো এর মধ্যেই 420 টাকা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন ভাড়া এখান থেকে প্রচুর পরিমাণে হচ্ছে কিন্তু আমি বন্ধ করে দিলাম। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।